দর্শক এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী ইউসুফ আলী, আমরা যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বিষয়ে আর কি কি তথ্য আছে আপনার কাছে? নতুন কোনো কর্মসূচির ঘোষণা দিয়েছেন কি তারা? আমাদেরকে বিস্তারিত জানান। নাদিয়া, আপনি জানেন যে গত 11 দিন ধরে সারা দেশের ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এখানে শাহবাগে জাতীয় জাদুঘরের পরে যে গ্রন্থাগার রয়েছে সেখানে রাস্তার একটি পাশে অবস্থান নিয়েছে। অর্থাৎ তাদের দাবি সারা দেশে যেসব প্রাথমিক বিদ্যালয় রয়েছে সেই প্রাথমিক বিদ্যালয়ের মতো এই ইবতেদায়ী মাদ্রাসাগুলোকেও নিবন্ধনভুক্ত করতে হবে। অর্থাৎ তারা যেটি বলছে যে ইবতেদায়ী যেসব মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অন্তর্ভুক্ত রয়েছে সেগুলোকে তারা করতে চাচ্ছে। তবে আজকে পর্যন্ত তাদের কিন্তু আলটিমেটাম ছিল দুপুর 2টো পর্যন্ত। এই আলটিমেটাম পর্যন্ত কিন্তু তারা শাহবাগে অবস্থান করছে এই বিষয়ে কোনো ফয়সালা না হওয়ার পর। কিছুক্ষণ আগে শিক্ষকদের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ে প্রবেশ করেছে। সেখানে মন্ত্রণালয় থেকে তারা ফিরে আসার পর হয়তো তাদের যে আলটিমেটাম সেই আলটিমেটামের বিষয়ে তারা কথা বলবে। যদি তাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে হয়তো তারা আন্দোলন থেকে সরে দাঁড়াবেন, আর যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে তারা কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছিল কিন্তু পূর্ব থেকেই। তবে আজকে যদি মন্ত্রণালয়ে শিক্ষক প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করে কোনো ধরনের ফয়সালা না হয় তাহলে কিন্তু তারা কঠোর কর্মসূচির দিকে অগ্রসর হবে। আর যদি তাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে হয়তো এই কর্মসূচি প্রত্যাহার করে তারা রাজপথ ছেড়ে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ছুটে যাবেন। এখন শিক্ষকদের যেসব নেতারা রয়েছেন তারা বক্তব্য রাখছেন, অর্থাৎ তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকার ঘোষণা দিয়েছেন। অর্থাৎ সরকারের পক্ষ থেকে তাদের দাবি হলো যে তারা বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারকে আন্দোলন করে বিদায় করার জন্য এবং সারা দেশে মাদ্রাসা শিক্ষা চালু করার জন্য এবং এটাকে আরও গতিশীল করার জন্য মাদ্রাসা শিক্ষাকে অন্তর্ভুক্তিকরণের তারা দাবি জানিয়েছে। তবে সবশেষ বিষয় হলো যে মন্ত্রণালয়ে যে প্রতিনিধি দল কথা বলছেন তাদের কথার উপর ভিত্তি করেই আসলে নির্ধারিত হবে যে তারা রাজপথ ছেড়ে চলে যাবেন নাকি নতুন করে তারা আন্দোলন কর্মসূচি ঘোষণা করবেন। শাহবাগ থেকে এই ছিল আমার কাছে ইবতেদায়ী শিক্ষকদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচির বিষয়ে সবশেষ তথ্য। নাদিয়া। ইউসুফ, আপনাকে ধন্যবাদ।